হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা প্রায় প্রত্যেকেই বেসিক লেভেল থেকে ইংলিশে কথা বলা শিখছি। এখন আমরা যারা বেসিক ইংলিশ লার্নার্স আছি তাদের অনেক সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ঘড়ি দেখে আমরা কি করে ইংলিশে টাইম বলতে হয় সেটা জানি না। তো ঘড়ি দেখে কিভাবে ইংলিশে টাইম বলতে হয় সেটাই আজকে আমার এই ভিডিওতে তোমাদের শেখাবো। আজকে আমাদের ইংলিশ স্পিকিং ক্লাসের ডে 11 ক্লাস, আর এই ডে 11 ক্লাসে আমরা শিখবো কি করে ঘড়ি দেখে আমরা ইংলিশে কাউকে টাইম বলতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আমাদের ইংলিশ স্পিকিং ক্লাসের ডে 11 ক্লাস, আর ডে 11 ক্লাসে আজকে আমরা শিখবো কি করে ঘড়ি দেখে আমরা সময় বলবো। প্রথমেই দেখো, এখানে একটা ঘড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে 1টা বাজে ঘড়িতে। আমরা বলবো ইটস 1 o'clock। ইটস 1 o'clock অর্থাৎ 1টা বাজে। ইটস 1 o'clock। এখানে ইটসটা হচ্ছে ইট ইজ কথাটার কন্ট্রাক্টেড ফর্ম, এবং যখনই ঘড়ি দেখে আমরা কাউকে সময় বলবো তখন সব সময় আগে আমাকে ইটস কথাটা বলে নিয়ে তারপরে সময়টা বলতে হবে। এবার ধরো 2টো বাজে, তাহলে আমি দুটোটাকে কিভাবে বলবো? ইটস 2 o'clock। ইটস 2 o'clock। এবার দেখো ঘড়িতে 4টে বাজে, আমরা এটাকে কিভাবে বলবো? ইটস 4 o'clock। ইটস 4 o'clock। এরপরে আমি একটা ছোট্ট ফর্মুলা তোমাদের শেখাচ্ছি। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা সময় বলতে পারবে। ফর্মুলাটা দেখো এরকম। ধরো এখানে ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি 4:25 বাজে, 4:25। তাহলে এটাকে আমি বাংলায় যখন বলবো তখন বলি যে 4:25। 4:25। এখানে আমি যখন বাংলায় বললাম তখন আমি ঘন্টাটা আগে বললাম আর মিনিটটা পরে বললাম। ঘন্টাটা আগে বললাম আর মিনিটটা পরে বললাম। আমি যখন ইংলিশে বলবো, ইংলিশে বলতে গেলে আমাকে মিনিটটা আগে বলতে হবে, ঘন্টাটা পরে বলতে হবে। ইংলিশে ব্যাপারটা এরকম হয়ে যাবে, মিনিটটা আগে 25 আর ঘন্টাটা পরে 4। 25 মিনিট অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে পাস্ট। 25 past 4। তার আগে আমাকে লিখতে হবে ইটস, IT''S, ইটস। তাহলে আমি যখন 4:25 বাজে ঘড়িতে, আমি তখন কাউকে ঘড়ি দেখে সময় কি বলবো? ইটস 25 past 4। তাহলে যে টেকনিকটা হচ্ছে যে বাংলায় ঘন্টাটা আমরা প্রথমে বলছি, মিনিটটা আমরা পরে বলছি। ইংলিশে জাস্ট অপোজিট হবে, মিনিটটা প্রথমে বলতে হবে আর ঘন্টাটা পরে বলতে হবে, আর মাঝখানে একটা পাস্ট কথা যোগ করতে হবে। এরপরে নেক্সট দেখো, এখন ঘড়িতে সময় হচ্ছে 3:35। 3:35 এটাকে আমি কিভাবে বলবো? 3:35 এটাকে আমি একই ফর্মুলায় বলবো। মিনিটটা আগে আসবে 35 past 3। তাহলে বলবো ইটস 35 past 3। এবারে দেখো, এই সময়টাকে আমি আর একটা ভাবে বলতে পারি যে 4টে বাজতে 25 মিনিট বাকি আছে। 4টে বাজতে 25 মিনিট বাকি আছে। তাহলে 4টে বাজতে 25 মিনিট, এভাবে আমরা টাইমটাকে বলতে পারি। 4টে বাজতে 25 মিনিট বাকি আছে, 4টে বাজতে 25 মিনিট বাকি আছে। এরকম যখন আমি বলবো তখন আমাকে লিখতে হবে কি? সেখানেও একই নিয়ম, ঘন্টাটা পরে মিনিটটা আগে, তখন লিখবো 25 টু কথাটা লিখতে হবে। তাহলে 25 to 4। 25 to 4, তাহলে আগে লিখবো ইটস 25 to 4। তাহলে এই সময়টাকে আমরা দুভাবে বলতে পারি। একটা হচ্ছে 3:35, সেক্ষেত্রে আমরা বলবো 35 past 3। ইটস 35 past 3, এটাও ঠিক। আবার যদি বলি যে ইটস 25 to 4 অর্থাৎ 4টে বাজতে 25 মিনিট বাকি, এটাও কিন্তু ঠিক। আরও কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। দেখো এখানে ঘড়িতে সময় হয়েছে 7টা 20।
7টা 20 মানে ইংলিশে আমাকে কিভাবে বলতে হবে? It's 20 past 7. It's 20 past 7. নেক্সট দেখো, ঘড়িতে সময় হয়েছে 2:05। তাহলে আমি এটাকে কিভাবে লিখবো? It's 5, অর্থাৎ 5 মিনিট হয়েছে, 5 past 2. It's 5 past 2, অর্থাৎ মিনিট আমি আগে লিখলাম, ঘন্টা আমি পরে লিখলাম। নেক্সট দেখো, এখন ঘড়িতে বাজে 9টা 20। 9টা 20টাকে আমি কিভাবে লিখবো? It's 20 past 9. নেক্সট দেখো, এখন ঘড়িতে বাজে 8টা 10। 8টা 10, এটাকে আমি কিভাবে লিখবো? It's 10 past 8. It's 10 past 8. এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট। 9টা বাজতে 10 মিনিট। তাহলে এই ক্ষেত্রে আমি টাইমটা কিভাবে লিখবো? It's 10 to 9. অর্থাৎ যখন আমরা বলছি বাজতে এত মিনিট বাকি, এরকম যখন বোঝানো হবে তখন আমাকে টু কথাটা ইউজ করতে হবে। আগেই আমি তোমাদের বললাম। তাহলে 9টা বাজতে 10 মিনিট, এটাকে আমি করছি It's 10 to 9. আর একটা দেখে নিই, এরকম ঘড়িতে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। 6টা বাজতে 5 মিনিট বাকি, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? It's 5 to 6, অর্থাৎ 6টা বাজতে 5 মিনিট বাকি। It's 5 to 6. এবার দেখো, 3টে বাজতে 10 মিনিট বাকি। 3টে বাজতে 10 মিনিট বাকি, এটাকে আমি ইংলিশে কিভাবে বলছি? It's 10 to 3. It's 10 to 3, অর্থাৎ 3টে বাজতে 10 মিনিট বাকি। তাহলে এইভাবে সময়গুলো আমাকে বলতে হবে। অর্থাৎ যখন এতটা বেজে এতটা হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে 20 past 7 বা 5 past 2 বা 20 past 9, এইভাবে। আর যখন 9টা বাজতে 10 মিনিট বাকি বা 6টা বাজতে 5 মিনিট বাকি, এরকম বাজতে দিয়ে বলা হবে, সেক্ষেত্রে আমাকে ইংলিশে বলতে হবে টু দিয়ে। যখন বেজে গেছে তখন পাস্ট, যখন বাজতে বাকি আছে তখন টু। এই দুটো সূত্র তোমরা যদি মনে রাখো, তাহলে খুব ইজিলি তোমরা ইংলিশে টাইম বলতে পারবে। আচ্ছা, এখানে দেখো, এখন ঘড়িতে বাজে 2:30। 2:30কে আমরা কিভাবে বলবো? তাহলে কত মিনিট হয়ে গেছে? 30 মিনিটস। তাহলে It's 30 past 2. 2:30 মিনিট হয়েছে, It's 30 past 2. এখন এই 30কে আমরা বলি হাফ। তাহলে এখানে যখনই 30 past 2 বা 30 past 3 এরকম যখন টাইম হবে, তখন আমরা 30 জায়গায় হাফ কথাটা ইউজ করব। তাহলে আমরা কি বলবো সেক্ষেত্রে? It's half past 2. It's half past 2. ঠিক একইভাবে ধরো বাজে 3:30, তাহলে আমরা সেটাকে বলবো It's half past 3, বা ধরো বাজে 5:30, আমরা বলবো It's half past 5. এখন ঘড়িতে বাজছে 2:15। 2:15 মানে হচ্ছে It's 15 past 2. It's 15 past 2. এখন এই 15কে আমরা বলে থাকি কোয়ার্টার, QUARTER, কোয়ার্টার। সেক্ষেত্রে আমরা 15-এর জায়গায় লিখব It's quarter past 2. It's quarter past 2, এটা বললে আমরা বুঝতে পারবো যে এখন 2:15 বাজে। 15 past 2 এর জায়গায় আমরা বলবো It's quarter past 2. আর 30 past 2 এর জায়গায় আমরা কি বললাম? It's half past 2. এবার দেখো, ঘড়িতে এখন সময় হয়েছে 2:45। 2:45 অর্থাৎ 3টে বাজতে 15 মিনিট বাকি। তাহলে আমরা এটাকে এভাবে লিখি যে It's 15 to 3, অর্থাৎ 3টে বাজতে 15 মিনিট বাকি। এবার এই 15-এর জায়গায় আমি আগেই বললাম তোমরা ইউজ করতে পারো কোয়ার্টার। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? It's quarter to 3. It's quarter to 3. এখন ঘড়িতে বাজে 4:45।
5:45 মানে হচ্ছে 5টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে আমরা নর্মালি লিখি ইটস 15 to 5, অর্থাৎ 5টা বাজতে 15 মিনিট বাকি। আমরা এটাকে শিখলাম এক্ষুনি যে 15কে আমরা লিখি কোয়ার্টার, তাহলে আমরা 15 to 5 না বলে বলবো ইটস কোয়ার্টার টু 5, এভাবে বলতে হবে। আচ্ছা, আরেকটা কনফিউশন থাকে স্টুডেন্টসদের মধ্যে, সেটা হলো যে আমরা ঘড়ি দেখে যখন কাউকে সময় বলবো তখন AM PM কথাটা ইউজ করব কি না। AM কথাটা আমরা কখন ইউজ করি? রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত যখন আমরা সময় বলি তখন আমরা AM কথাটা ইউজ করি, অর্থাৎ 12 মিডনাইট থেকে 12 মিড ডে অবধি সময় যখন বলা হয় তখন AM কথাটা ইউজ করা হয়। আর PM ইউজ করা হয় কখন? 12 মিড ডে থেকে, অর্থাৎ বেলা 12টা থেকে রাত 12টা অবধি সময় যখন বোঝাই আমরা, 12 মিডনাইট অবধি যখন সময় বোঝাই তখন আমরা PM কথাটা ইউজ করি। কিন্তু এটা আমরা শুধু এখন জেনে রাখছি। সকাল 10টায় তোমায় যদি কেউ সময় জিজ্ঞাসা করে তাহলে সে তো বুঝতেই পারছে যে এখন সকাল বা AM, তখন তোমাকে আলাদা করে AM কথাটা বলার প্রয়োজন হবে না, তখন তুমি শুধু বলবে যে ইটস 10 o'clock। আবার যখন সন্ধেবেলা, ধরো সন্ধে 6টার সময় তোমায় কেউ সময় জিজ্ঞাসা করছে, সে তখন অলরেডি জানে যে সেটা PM, তোমাকে বলার দরকার হবে না যে ইটস 6 PM, তখন তোমাকে শুধু বলতে হবে যে ইটস 6 o'clock, তাহলেই সে বুঝতে পারবে যে এখন 6টা বাজে। তাহলে আশা রাখবো আজকে যেভাবে তোমাদের টাইম শেখানো হলো, ঘড়ি দেখে এরপর থেকে তোমরা ইংলিশে যখন কাউকে টাইম বলবে তখন খুব সহজেই তোমরা সেই টেকনিকটা ফলো করে টাইম বলতে পারবে। আচ্ছা, এখানে তোমরা একটা ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10। এই টাইমটা তোমরা ইংলিশে কিভাবে বলবে সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আজকের ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা। আশা রাখবো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই এই ঘড়ির টাইমটা আমাকে লিখে জানাবে। আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো ভিডিওটাতে একটা লাইক করবে আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো আরও বন্ধুরা উপকৃত হতে পারে। বেসিক লেভেল থেকে যারা ইংলিশে কথা বলা শিখতে চাইছো বা ইংলিশ গ্রামার শিখতে চাইছো তাদের জন্য আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যারা বেসিক লেভেল থেকে ইংলিশে কথা বলা শিখতে চাও বা গ্রামার শিখতে চাও তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।